নমস্কার। আজ আমরা জানব কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার আগে 5 পাণ্ডব কোন শঙ্খ বাজিয়েছিলেন এবং সেই শঙ্খের নাম কি ছিল। এই তথ্য শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ে উল্লেখ রয়েছে। হিন্দু ধর্মে শঙ্খ অত্যন্ত পবিত্র মনে করা হয়। শঙ্খধ্বনি শুভ শক্তির প্রতীক এবং অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় বলে বিশ্বাস করা হয়। মহাভারতের যুদ্ধ শুরু হওয়ার আগে শঙ্খ বাজানো ছিল যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা। তবে এটি শুধু যুদ্ধের সংকেতই ছিল না, এটি ছিল নিজের সাহস, আত্মবিশ্বাস এবং ধর্ম পালনের অঙ্গীকার। প্রথমে শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন তার পৌণ্ড্র নামক এক ভয়ঙ্কর শঙ্খ। মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল বাজালেন সুঘোষ ও সহদেব বাজালেন মণিপুষ্পক নামক শঙ্খ। তখন ধ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্যান্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন। ভীষ্মদেব আদি কৌরব পক্ষের বীরেরা যখন শঙ্খ বাজিয়েছিলেন তখন পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি। কিন্তু এই শ্লোকে আমরা দেখি যে পাণ্ডবদের বুক ভয়ে কেঁপে ওঠেনি, কিন্তু যখন পাণ্ডবদের শঙ্খনাদে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয়ে ভয় দেখা দিল। পাণ্ডবদের মনে কোনো ভয় ছিল না, কারণ তারা ছিলেন সদাচারী এবং ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। ভগবানের কাছে তিনি আত্মসমর্পণ করেন, তার মনে কোনো ভয় থাকে না, চরম বিপদেও তিনি থাকেন অবিচলিত। এই ছিল পাণ্ডবদের শঙ্খের নাম। আপনি এর আগে সবগুলির নাম জানতেন কি? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন আরও গীতা ও মহাভারতের তথ্য জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। ভিডিওগুলো একটু বেশি বেশি করে সবাই শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও প্রত্যেক দিন আসবে। আশা করছি আপনাদের সেই ভিডিওগুলি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।